প্রথম সভায় নবম পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে দীর্ঘদিন পর গতকাল রোজ বুধবার 15 ফেব্রুয়ারি নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের বিষয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সরকারি চাকরিজীবীদের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম অনুযায়ী কার্যকর করা হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করেন সংশ্লিষ্ট মহলের একাধিক সদস্য। তাদের সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হলেও তারেক রহমান বলেন, আমরা যেহেতু ক্ষমতা গ্রহণ করেছি তাই আংশিক বেতন স্কেল কোনোভাবেই কার্যকর করতে ইচ্ছুক নই। যদি এখন আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর করার বিষয়টি তলানিতে পড়বে। এতে করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক বিষয়গুলো দিন দিন ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তাই বিস্তর আলোচনায় সকলের মতামতের উপর নির্ভর করে পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই আমাদের নবম জাতীয় বেতনের কার্যকরের প্রায় সংখ্যক কাজ শেষ হয়েছে। এখন নির্বাচিত সরকার যদি গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানায় তাহলে হয়তো কয়েক কর্মদিবসের মধ্যে গেজেট জারি করা সম্ভব। আমরা চাই এই সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হোক। এতে করে অন্তর্বর্তীকালীন সরকার ও নবনির্বাচিত সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা খুবই জটিল কাজ হলেও ইতিমধ্যেই তারেক রহমান তা সহজ পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুধুমাত্র বেতন স্কেল বাস্তবায়ন করলেই সরকারের দায়িত্ব শেষ হবে না। ইতিমধ্যেই 25 সদস্য বিশিষ্ট যে কমিটি প্রধান উপদেষ্টা গঠন করেছেন, এই কমিটিকে পূর্ণাঙ্গ বেতন স্কেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কোনোভাবেই আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করে এর দায়ভার শেষ করতে পারে না। তাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে হবে। তখন প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে শুধুমাত্র পে কমিশন গঠন করিনি, পে কমিশন কর্তৃক যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট পর্যালোচনা কমিটিও গঠন করা হয়েছে। এতে করে স্বচ্ছতার মাধ্যমে গেজেট প্রকাশ করা সম্ভব হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে এই বেতন কতটুকু যুক্তিসম্মত সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের লক্ষ্যে এই কমিশন গঠন করেছেন সরকার প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন, মন্ত্রিপরিষদ বৈঠকে নবম বেতন স্কেলের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। তাদের সকলের মতামত এই নির্বাচিত সরকার যাতে নবম পে স্কেল নিয়ে কোনো ধরনের বিলম্ব তৈরি না করে। বিশেষত ইতিমধ্যেই দীর্ঘ 1 বছর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন। তাই নতুনভাবে যদি বেতন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারি চাকরিজীবীদেরকে শুধুমাত্র আশ্বস্তই করা হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে বহুমুখী ক্ষতিগ্রস্তের দ্বারপ্রান্তে পৌঁছাবে। তাই তাদের অর্থনৈতিক গতি ফেরাতে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম, এখন নির্বাচিত সরকারে এসেছে, তাই পুরোপুরি দায়িত্ব নির্বাচিত সরকারের উপর অর্পিত করা হয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন পর গতকালের বৈঠক ছিল প্রথম বৈঠক। এই বৈঠক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে অনুপ্রেরণা জাগিয়েছে। আজ শপথ গ্রহণের আগেই গতকাল এই বৈঠক নবম জাতীয় বেতন স্কেল কার্যকর বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। সরকারের কার্যক্রম শুরু হওয়ার আগেই প্রাথমিকভাবে নবম পে স্কেল দিয়েই যাত্রা শুরু করাকে সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের নতুন রূপরেখা বলে বিবেচনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংশোধনীয় বাজেটে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে আগ্রহী ছিলেন, তাই আশা করা যাচ্ছে নির্বাচিত সরকার এটি কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তারেক রহমানের ভাষ্য মতে দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজগুলো করার আগেই নবম পে স্কেল নিয়ে ভাবা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে এটির গেজেট জারি করার মাধ্যমে দেশের উন্নয়নে হাত দেব। একই সঙ্গে বৈঠকে উপস্থিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন। তাদের ভাষ্য মতে যদি বেতন বৃদ্ধিতে হেরফের করা হয় তাহলে আগামী 5 বছর গেজেট প্রকাশে বিলম্ব তৈরি হবে। তাই কোনোভাবেই এই বিষয়টি থেকে পিছিয়ে আসা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না।
তারেক রহমানের নির্দেশ মোতাবেক যদি পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই আগামী 5 কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার সমাধান করা প্রয়োজন। আশা করা যাচ্ছে এটি দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। তবে এতে করে কোনোভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ নেই। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।